আজকে এসেছি রানী রাসমণি ঘাট। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে এসেছি রানী রাসমণি ঘাট। আজকে আমার গন্তব্য ছিল হালি শহরের রানী রাসমণি ঘাট ও মায়ের মন্দির। আর এখানেই কিন্তু রয়েছে সেই বিখ্যাত ফুচকা পাড়া বা ফুচকা গ্রাম। এখানে কিন্তু 10 টাকায় 10টা ফুচকা পাওয়া যায়। এছাড়াও অনেক রকম ফুচকা পাওয়া যায়। তবে শুধু ফুচকা গ্রাম আর মায়ের মন্দির নয়, বিকেলের শান্ত নিরিবিলি মনোরম পরিবেশে বসে গঙ্গার হাওয়া খাওয়ার জন্য এই জায়গার থেকে সুন্দর জায়গা আর হয় না। এখানে রয়েছে একটা মায়ের মন্দির, আর এই মায়ের মন্দিরটা আমাদের সকলের কাছে চেনা, কারণ এই মন্দির দেখতে অবিকল দক্ষিণেশ্বরের মন্দিরের মতন। আমি আজকে তোমাদের পুরোটা গাইড করে দেব তোমরা কিভাবে এই রানী রাসমণি ঘাট ও ফুচকা গ্রাম ঘুরে আসতে পারবে খুব সহজেই। কিন্তু তার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করতে হবে এবং পুরো ভিডিওটা দেখতে হবে। এবার আমরা মন্দিরের দিকে গেলাম। এটা হলো মন্দিরের নিচের গর্ভগৃহ। এখানে মায়ের বিগ্রহের একটি ছবি রয়েছে, আর তার সঙ্গে কিন্তু অনেক ঠাকুরের ছবি রয়েছে। এই মন্দির কিন্তু সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে, আবার সন্ধেবেলায় খোলা হয়। তাই সেই টাইমটা মাথায় রেখে তোমরা এখানে ঘুরতে এসো। তবে আমি বলবো এই মন্দির তোমরা সকালে এবং বিকেলে আসলে খুব ভালোভাবে ঘুরতে পারবে। এবার আমরা মন্দিরের ওপরে উঠলাম। ওপরেই রয়েছে একটি শিব মন্দির এবং কালী মায়ের মূর্তি। শোনা যায় এই মন্দির কিন্তু রানী রাসমণির জামাই প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দির প্রায় 200 থেকে 250 বছর পুরনো। আমাদের এই মন্দিরে এসে আজকে মায়ের দর্শন এত ভালোভাবে হয়েছে যে মন একদম জুড়িয়ে গেছে। এছাড়াও এই মন্দিরে কিন্তু রয়েছে একটা বিশাল যজ্ঞশালা, যেখানে বড় একটা যজ্ঞ মঞ্চ করা রয়েছে। আর এই মন্দিরেই কিন্তু এর সঙ্গেই রয়েছে একটি রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির, যেটাও আমাদের ভাগ্য এতই ভালো ছিল যে খোলা পেয়েছি। সবসময় কিন্তু এই মন্দিরগুলো খোলা থাকে না। সন্ধেবেলার দিক করে আসলে তোমরা কিন্তু এই মন্দির সবকটাই দেখতে পাবে। মন্দিরের ভেতরে আমরা দেখতে পেলাম একটা বোর্ড রয়েছে, যেখানে লেখা আছে প্রসাদ পাওয়ার জন্য কুপন সংগ্রহ করতে হবে, আর প্রসাদ পাইবার আগের দিন ফোন করে ওই নাম্বারে যোগাযোগ করতে হবে। আমি তোমাদেরকে ওই বোর্ডটার ছবি দিয়ে দিলাম। যদি কেউ এই মন্দিরে এসে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও, তাহলে ওই নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ করে নিতে পারো। অনেকেই সকালবেলায় এসে দুপুরের ভোগ গ্রহণ করে পুজো দিয়ে তারপরেই কিন্তু বাড়ি যায়। আর এই আশ্রম কিন্তু ভীষণ সুন্দর, শান্ত নিরিবিলি পরিবেশে অবস্থিত। তোমরা চাইলে একদিনের জন্য এই আশ্রমে ঘুরে যেতেই পারো। আর অনেকেই আছে যারা ভাবে যে একদিনের ছোটোখাটো ট্রিপের জন্য আমরা কোথায় যাব। আমার কিন্তু মনে হয়েছে এই জায়গাটা বেশ একটা আদর্শ জায়গা একদিনের ছোটোখাটো ট্রিপের জন্য। এবার তোমাদের জানিয়ে রাখি কিভাবে তোমরা এই রানী রাসমণি ঘাট ও মন্দির অবধি পৌঁছবে। সবথেকে সহজ উপায় হচ্ছে কাঁচরাপাড়া স্টেশন নেমে সেখান থেকে অটো বা টোটো করে আসা। অটো এবং টোটোর ভাড়া নেবে কিন্তু 25 টাকা করে, আর একদম রানী রাসমণি ঘাটে মন্দিরের সামনে নামিয়ে দেবে। যাওয়ার সময়ও এখান থেকে প্রচুর টোটো রয়েছে, যা তোমাদের কাঁচরাপাড়া স্টেশন পর্যন্ত পৌঁছে দেবে।
তো আমার বান্ধবীরা এই যে পিছনে দাঁড়িয়ে আছে, সবার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। এটা হলো অভিষিক্তা, ওটা হলো পূর্ণিমা, ওটা হলো প্রিয়া। আরেকজন মনে হচ্ছে খুব পছন্দ হয়েছে গঙ্গা নদী, তাই ওদিকে চলে গেছে, ওটা হলো পিয়ালি। এখানে আমি দেখতে পেলাম গঙ্গার ঘাটের পাশেই রয়েছে অনেক দোকান, যেখানে বসে বিকেলবেলায় গঙ্গার হাওয়া উপভোগ করতে করতে এক কাপ গরম গরম চা কিন্তু বেশ ভালো লাগবে। আর এখানে কিন্তু অনেক ফুচকার দোকানও ছিল। বিকেলবেলায় এখানকার পরিবেশ সত্যিই খুবই সুন্দর। এখানে কিন্তু আরও বেশ কয়েকটা মন্দির রয়েছে, সেই মন্দিরগুলো এবার এক এক করে ঘুরে দেখলাম। তো এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আজকে আমরা এখানে একটু ঘুরতে এসেছি, আর এখানে আমরা এখন নৌকায় করে ঘুরতে যাব। এখানে মাথা পিছু 50 টাকা করে নিচ্ছে নৌকায় ঘোরানোর জন্য। তো এখন ঘুরে আসি, তারপর তোমাদেরকে বাকি সব ডিটেলস তোমাদের বলে দিচ্ছি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকে এই রাসমণি ঘাট ঘুরে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর একদিনের জন্য যদি তোমরা ঘুরতে আসতে চাও, বেশ ভালো একটা জায়গা। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, সবাই টাটা। এই টাটা বল। টাটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। চ্যানেলটার সঙ্গে থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।